হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি যেহেতু কোরবানির পরে যাবে, তো আমি ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করেছি কোরবানিতে আসলে যা যা করলাম। আর এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা, আশা করছি ভিডিওর পুরোটা সময় জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আমরা সাধারণত কোরবানির ঠিক একদিন আগেই গরুটা কিনে ফেলার চেষ্টা করি। তো আর গরুটা আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুর সবসময় কেনে। আর কত টাকার গরু, কত বড় গরু, এগুলো আমরা কখনোই দেখি না। তবে আশেপাশের মানুষ এসে সবসময় এগুলো নিয়ে কথাবার্তা বলে, অত বড় গরু কিনেছে, এত লাখ টাকার গরু কিনেছে। এগুলো আসলে বলা উচিত না, কারণ পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, আমার কাছে পশুর রক্ত, মাংস, হাড় ইত্যাদি কিছুই পৌঁছায় শুধু তোমাদের অন্তরের তাকওয়া ও ভয়ভীতি। আমরা পশুটা আসলে কেন কোরবানি দিচ্ছি? আমাদের নিজেদের ভিতরে পশুত্ব পুষে যদি আমরা পশু কোরবানি দেই, তাহলে তো আর কোরবানিটা সেইভাবে হলো না। তো আমাদের গরু কেনার পরে আমরা সাধারণত রাতে বের হই, একটু বড় বড় গরুগুলো বাচ্চাদেরকে দেখাই। এই যে আমাদের ঠিক 28 নম্বরে এত সুন্দর একটা গরু দেখেছিলাম, মাশাআল্লাহ, এত বড় শিং আমি কখনো সামনাসামনি এর আগে দেখিনি। গাড়িটা একটু স্লো করে দামটা জানতে চাইলাম। তারপর মোটামুটি ঢাকা শহর কম বেশি ঘুরলাম, তবে এবার বড় বড় কোনো গরু সেরকম চোখে পড়লো না। এই গরুটাই একটু দেখলাম, আর কয়েকটা হাটেও গিয়েছিলাম দেখার জন্য। এটা দেখার জন্য যাওয়া, বাচ্চাদের জন্য ঘুরতে নিয়ে যাওয়া আর কি, যেটাকে বলে। আরহাম নিচে এসে আবার গরু, ছাগল এদেরকে খাওয়াচ্ছিল। আমি রাতের বেলা এসে কিছু ডেজার্ট তৈরি করলাম, কারণ মেহমান তো আসবেই। আর আনায়া আরহাম রাতে ঘুমাতে অনেক দেরি করেছে। আনায়া বারবার এসে আমাকে বিরক্ত বলবো না, আমাকে আসলে হেল্প করতে চাচ্ছিল। তো ওর হেল্প মানে তো বুঝো, ও আরও বেশি সব কিছু এলোমেলো করে ফেলে। রান্না বান্না করতে করতে ভাবছিলাম আর কি রান্না করা যায়, তো মনে পড়লো যে সেমাইটাই রান্না করিনি, তো সেমাইটাও লাচ্চা সেমাইটা করে ফেলবো। আর অনেকের বাসার মতো আমার বাসার নিয়ম হচ্ছে, গোসল করে যখন যায়, নামাজ পড়া হয়ে গেলে বাসায় এসে একটু ডেজার্ট খায়, সবাই মিলে বসে ডেজার্ট খায়। আর আরহাম আনায়া তো মোটামুটি সকালবেলায় উঠে গোসল করার জন্য। আর কোরবানিতে আমার ঈদের মতো সকাল সকাল গোসল করা হয় না, গরু নিয়ে আমাদের অনেকটা সময় চলে যায়। তো সেগুলো প্যাকেট করার পরে আমরা গোসল করি। সবাই, আমার বাসার সবাই এরকম করে, যারা মেয়েরা আছি আমরা পরবর্তীতে গোসল করি এবং বিকালের পর থেকে একটু ফ্রি হই, তখন যদি কারো বাসায় যাওয়া হয়। তবে কোরবানির দিনটাতে খুব একটা ঘোরাঘুরি হয় না, ঘোরাঘুরিটা হয় ঈদের পরের দিন এবং তার পরের দিন থেকে। আর আরহামের স্কুল বন্ধ আছে বেশ অনেক দিন, মোটামুটি যাব। তবে আমরা বিদেশটা ঘুরে আসার পর থেকে আমার কেন যেন খুব একটা এদিক ওদিক যেতে ইচ্ছা করে না। আমার মনে হয় ওই টায়ার্ডনেসটা আমার এখনও মনে হয় কাটে নাই। আমি একটু রেস্ট নিতে পারলে আমার ভালো হয়। আজকে কিন্তু আমার ম্যাঙ্গো পুডিংটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আমি প্রত্যেক দিনই ভাবি একটু শেয়ার করব। আসলে অত ভালো রাঁধুনি না হওয়ার কারণে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে মোটামুটি ভয়ই লাগে আমার কাছে মনে হয় আমার আপুরা বা যারা দেখছে অডিয়েন্সরা এত ভালো জানে, আমার থেকেও এত বেশি ভালো জানে, তো আমি রীতিমতো ভয়ই পেয়ে যাই। তো টুকটাক যা পারি সেগুলো শেয়ার করি, আসলে হয়ে যাওয়ার পরই শেয়ার করি, যে পারফেক্ট হওয়ার পরেই চেষ্টা করি সবাইকে দেখানোর জন্য। আর ভাবি যে আরও বেশি পারফেক্ট হলে একদিন নিশ্চয়ই রেসিপিটাও শেয়ার করব। আমরা খুব সকালবেলায় আমাদের কোরবানির যত দায়িত্ব আছে সেগুলো সব পালন করে ফেলি, আর প্রায় দুপুরের ভিতরেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি। এবার কিন্তু আরহাম আমাকে আলহামদুলিল্লাহ অনেক হেল্প করেছে। আমি চেয়েছি, খুব ছোটোবেলায় আমি ওকে কোরবানিটা ওরকম দেখতে দেই না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ বড় হয়েছে, এখন কোরবানি কী সেটা সে বুঝে এবং কোরবানির মহিমা, কোরবানির সম্পর্কে তাকে বলেছি, তো এটা সে এখন বুঝে আমাকে অনেক হেল্প করেছে। আমি আমার বাসার প্যাকেটগুলো লাল রঙের ফিতা দিয়ে আটকেছি এবং যারা গেস্ট আছে বা আমি যেগুলো নিচে পাঠাবো সেগুলো হলুদ রঙের রিবন দিয়ে আমি পেঁচিয়ে দিয়েছি। এটা আমি সবসময় করি যাতে খুব তাড়াতাড়ি খুঁজে পাই, কারণ কোরবানির মাংস যখন রাখবো তখন মনে হয় একটু পরেই খুঁজে বের করে ফেলতে পারবো, বাট রাখার পরে কিন্তু খুঁজে পাওয়া যায় না কোনটা কার মাংস। আর যেহেতু আত্মীয় স্বজনের বাসায়ও কোরবানির মাংসটা যায়, তো তার জন্য একটু গুছিয়ে রাখা। আর আমি সব কিছু নিজ হাতে চেষ্টা করেছি গুছিয়ে রাখতে। আমার শাশুড়ি মাও ছিল, আমাকে হেল্প করেছে, মাকেও আমি হেল্প করেছি। আর এভাবেই আলহামদুলিল্লাহ এবারের কোরবানিটা মোটামুটি আমরা সুন্দরভাবেই একেবারে যেভাবে চেয়েছি সেভাবে আল্লাহর রহমতে শেষ করতে পেরেছি।
আর অনেক আপুরাই কমেন্টস করছো, ভালোবাসা দিচ্ছ, শুভেচ্ছা দিচ্ছ। এই 2 দিন একটু ব্যস্ত ছিলাম, কাউকে সেরকম রিপ্লাই করতে পারিনি। কিন্তু তোমরা সবাই জানো আমাকে যারা কমেন্টস করে, সুন্দর একটা কমেন্টস করে যায়, আমি অবশ্যই তাদেরকে তাদের ভিডিওটা বা তাদের চ্যানেলটা ভিজিট করার চেষ্টা করি। কারণ আমি জানি যে কেউ আমাকে ভালোবাসা দিলে তাকেও আমার ভালোবাসাটা দেওয়া উচিত। সেই জায়গা থেকে কিন্তু আমি প্রত্যেককেই রিপ্লাই দিব এবং প্রত্যেকের চ্যানেলগুলোই আমি ভিজিট করব। যাদের এত সুন্দর কমেন্টস পাই তাদেরকে তো আমার রিপ্লাই করা উচিত, তাই না? আর আজকের ভিডিওতে বলে দিচ্ছি যে তোমরা যদি দেখো যে আমি রিপ্লাই করছি না, তারা মনে একদম কষ্ট নিবা না। এই 2-1টা দিন একটু ব্যস্ত থাকবো ইনশাল্লাহ, তারপরে সবার রিপ্লাই করতে পারবো। আমার যে ননদটা কানাডা থেকে এসেছে তার সাথে আবার আনায়া খুব দুষ্টামি করে সুযোগ পেলেই। আজকে আমি, আনায়া, তারপরে আরহামের বাবা সবাই মোটামুটি ব্ল্যাক পরেছি। আর তোমাদেরকে হয়তো বলতে ভুলে গিয়েছিলাম, আমি এবার কিন্তু কোরবানিতে আমার ঈদের জামাটাই পরা হয়েছে। কারণ তোমরা জানো আমি ঈদের পরের দিনই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়ার কারণে আমার কিন্তু সেই ড্রেসগুলো পরা হয়নি। তো কোরবানিতে আসলে সেই ড্রেসগুলোই পরা হয়েছে। তবে আরহাম, আনায়ের জন্য আমি নতুন ড্রেস কিনেছি। সবাই মিলে গল্প করছিল, মাকে আমি কিছু খাবার দিয়ে দিলাম বাসার জন্য। আর তারপরে আমরা এখন একটু বের হয়েছি, মানে ঈদের একদিন পরে বের হয়েছি, আমার খালামণির বাসায় যাব। একটু বের না হলে, কারো বাসায় না গেলে কেমন যেন ভালো লাগে না। তো খালামণির বাসায় গিয়েছি। আনায়াকে একটা সালোয়ার কামিজ পরিয়েছি, যেটা আসলে আমি রোজার ঈদে বানিয়েছিলাম ওর জন্য। তো খালামণির বাসায় দেখলাম খুব সুন্দর করে সব কিছু, ডাইনিং টেবিল সাজানো। এখনও খাবার আসেনি, আমরা একটু আর্লি এসে পড়েছি। আমাদের সাথে যারা গেস্ট আসবে তারা এখনও আসেনি। আর আরহামে যে দুষ্টামি করছিল, আর আমি চেষ্টা করছিলাম তোমাদেরকে একটু সাইড দিয়ে আমার ড্রেসটা দেখাবো, কিন্তু কোনোভাবেই সেই চেষ্টায় আমি সফল হতে পারিনি। আমরা খাওয়া দাওয়া স্টার্ট করেছি। খালামণি অনেক কষ্ট করেছে, আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে। এটাই আসলে আনন্দ, সবাই একসাথে হওয়া, কথা বলা, গল্প করা এবং ভালোবাসা বিনিময় করা। আর সবার ভিডিও করছিলাম, যখনই আমি কারো মুখের সামনে ধরি সবাই কেমন যেন চুপচাপ হয়ে যায়। হ্যাঁ, আমার কাজিনও বলছিল যে সুন্দর করে ভিডিও না করলে কিন্তু দিবা না। তো আমি সবার ভিডিও সুন্দর করে নেওয়ার চেষ্টা করছি। আসলে সবার অনুমতি সাপেক্ষেই কিন্তু ভিডিওগুলো আপলোড করি, এমন না যে কেউ আমাকে অনুমতি দিচ্ছে না তারপর আমি ভিডিও আপলোড করছি। সবাইকে বলে নেই, আর সবাই অত জানেও না যে আমার একটা ব্লগ চ্যানেল আছে। চ্যানেলটা আরেকটু বড় হোক, সবার সাথে ইনশাল্লাহ শেয়ার করব, আরও যাক না কিছুটা দিন। খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে গল্পগুজব করে আমাদের টাইম হয়ে গেছে এখন বাসায় যাওয়ার। তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ঈদ মোবারক। নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।